সকল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদের আরজি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমার এই ভিডিওতে যে তোমাদের পরিবেশ বইটি রয়েছে, সেই পরিবেশ বইয়ের যে মানবদেহ চ্যাপ্টারটি রয়েছে, মানবদেহ, সেই চ্যাপ্টার আজকে দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট আমাদের 1 থেকে 6 পর্যন্ত করা হয়ে গেছে। তো যারা দেখোনি, এই ভিডিওর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো। তারা প্রথমে পার্ট 1 ভিডিওটি দেখে নেবে এবং আজকে আমরা 6 থেকে 12 পৃষ্ঠা পর্যন্ত কোশ্চান অ্যান্সারগুলি আমরা দেখে নেব। তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্ট্যান্ট হবে, এমনভাবে করা হয়েছে যেগুলি পরীক্ষায় বারবার তোমাদের আসে এবং তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে নেবে। এবং এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও। ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে কাকাতুয়ার মাথায় কি থাকে? উত্তরটা হয়ে যাবে ঝুঁটি থাকে। পরের প্রশ্ন দেখো, কাকাতুয়ার ঝুঁটি আসলে কি? উত্তরটা হয়ে যাবে কাকাতুয়ার ঝুঁটি হলো জমাট বাঁধা পালক। নেক্সট প্রশ্ন দেখো, গন্ডারের খড়গ কি? উত্তরটা হয়ে যাবে অনেকগুলি চুল জমাট বেঁধে শক্ত হয়ে খড়গ তৈরি হয়েছে। এই খড়গটি কোথায় থাকে? গন্ডারের খড়গ ওর নাকের কাছে থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোন প্রাণীর গায়ে শক্ত খাড়া লোম থাকে? উত্তর হয়ে যাবে সজারুর গায়ে। পরের প্রশ্ন, সজারুর লোম কেমন হয়? উত্তরটা হবে সজারুর লোম হয় কাটার মতো এবং শক্ত, খাড়া ও সুচালো। নেক্সট প্রশ্ন দেখো, মানুষ ছাড়া আর কোন প্রাণীর দাড়ি গোঁফ হয়? উত্তর এটা তো তোমরা সবাই জানো, ছাগলের দাড়ি ও বিড়ালের গোঁফ হয়। পরে দেখো, নখের নিচে রক্ত, এইখান থেকে তোমাদের কোশ্চেন, আমাদের আঙ্গুলের আঘাত থেকে রক্ষা করে কে? উত্তরটা হয়ে যাবে নখ। পরের প্রশ্ন দেখো, নখের রং গোলাপি হয় কেন? তো উত্তরটা হয়ে যাবে নখের নিচে রক্ত থাকার কারণে গোলাপি হয়। পরের প্রশ্ন, ডাক্তাররা রোগীর নখ দেখেন কেন? উত্তরটা হয়ে যাবে নখের নিচে রক্ত থাকে, তাই ডাক্তাররা রোগীর নখ দেখে বুঝতে পারে যে রোগী রক্তাল্পতা রোগে আক্রান্ত হয়েছে কি না। নেক্সট প্রশ্ন, রক্তাল্পতা হলে নখে কি কি হয়? এর উত্তর হবে দেখো, নখ ফেটে যায়, নখের মাঝখানটা চামচের মতো হয় এবং ফ্যাকাশে হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখো, নখে ময়লা জমলে কি হয়? উত্তরটা হবে নখের গোড়ায় পেকে যায় এবং পুঁজ হয়। এছাড়া যেখানে জীবাণু বাসা বাঁধতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, নতুন নখ গজাতে কত সময় লাগে? উত্তরটা হয়ে যাবে প্রায় 2 মাস। নেক্সট প্রশ্ন, নখ দিয়ে কি কি কাজ করা যায়? উত্তরটা হয়ে যাবে, দেখুন, নখ ছোট জিনিস ধরতে বা মাটি দিয়ে কোনো কিছু খুঁড়ে তুলতে সাহায্য করে। পরে দেখো, পায়ে কাটা ফুটলে নখ দিয়ে তা সহজেই তুলে ফেলা যায়। এছাড়া নখ বাইরের আঘাত থেকে আঙ্গুলকে রক্ষা করে। নেক্সট প্রশ্ন দেখো, নরম নরম থাবার নিচে লুকানো তার নখ। এখান থেকে প্রশ্ন দেখো, বিড়ালের নখ দেখা যায় না কেন? উত্তরটা হবে বিড়ালের নখগুলি থাবার নিচে লুকানো থাকে, তাই দেখা যায় না। নেক্সট প্রশ্ন, পাখির নখ কেমন হয়? উত্তরটা হয়ে যাবে ধারালো হয়। পরের প্রশ্ন, কুকুরের নখ কেমন হয়? কুকুরের নখ ধারালো হয়। পরের প্রশ্ন দেখো, ধারালো নখ আছে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো।
উত্তর হবে কুকুর, বিড়াল, বাঘ, সিংহ প্রভৃতি। নেক্সট প্রশ্ন দেখো, গরু ছাগলের নখ আসলে কি? উত্তরটা হবে গরু ছাগলের খুরেই হলো ওদের নখ। পরের প্রশ্ন, শিকারী পাখিদের নখ কেমন হয়? উত্তরটা হবে শিকারী পাখিদের নখ হুকের মতো বাঁকানো এবং ছুচালো, কারণ এরা নখ দিয়ে নানা জিনিস ধরে উড়ে যায়, যেমন পেঁচা, ঈগল প্রভৃতি। নেক্সট প্রশ্ন দেখো, পশু পাখিদের নখ বেশি বাড়ে না কেন? উত্তরটা হবে পশু পাখিরা নখ মাটিতে ঘষে, তাই এদের নখ বাড়তে পারে না। পরে 8 নম্বর প্রশ্ন দেখো, ত্বক, চুল, নখ প্রভৃতি কীভাবে যত্ন করতে হয়? উত্তরটা দেখো, নিয়মিত সাবান ও জল দিয়ে ত্বক, চুল, নখ পরিষ্কার করতে হয়। এছাড়া চুলে তেল বা ত্বকে ক্রিম লাগাতে হবে। পরের প্রশ্ন, ত্বক, চুল, নখ প্রভৃতি যত্ন না নিলে কি হবে? নখকুনি হয়, চামড়ায় ফুসকুড়ি, চুলকানি এবং চুলে খুশকি ও উকুন হতে পারে। এরপরে দেখো ছোট বড় হাড়ের কথা। এখান থেকে 1 নম্বর প্রশ্ন দেখো, কোনো জীবের দেহে কয়টি হাড় আছে তা কিভাবে জানা যায়? উত্তরটা হবে জীবের কঙ্কাল দেখে জানা যায়। পরের প্রশ্ন, মানুষের কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড়টি দেখতে কেমন? উত্তরটা হবে গোল নলের মতো। পরের প্রশ্ন, কবজি থেকে কনুই পর্যন্ত কয়টি হাড় থাকে? অ্যান্সার 2টি। পরের প্রশ্ন, হাতের বুড়ো আঙ্গুল ও তর্জনীতে কটি ভাঁজ আছে? উত্তর হবে বুড়ো আঙ্গুলে 2টি ভাঁজ এবং তর্জনীতে 3টি ভাঁজ আছে। পরে দেখো অস্থিসন্ধির হিসেব নিকেশ। এখান থেকে প্রথম প্রশ্ন দেখো, অস্থিসন্ধি কাকে বলে? উত্তর হবে হাড় হলো অস্থি এবং জোড় হলো সন্ধি, অর্থাৎ মানুষের দেহের 2 বা তার বেশি হাড়ের জোড় বা মিলনস্থলকে অস্থিসন্ধি বলে। পরের প্রশ্ন দেখো, মানুষের শরীরের সমস্ত হাড়কে একত্রে কি বলা হয়? উত্তর হবে নরকঙ্কাল। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বরে, কান থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম কি? উত্তরটা হয়ে যাবে হিউমেরাস। পরের প্রশ্ন, এই হাড়ের নামগুলো তোমরা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় অনেকবার আসে। 5 নম্বর প্রশ্ন দেখো, কনুই থেকে কবজি পর্যন্ত হাড় দুটির নাম কি? উত্তরটা হবে আলনা ও রেডিয়াস। 6 নম্বর প্রশ্ন দেখো, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড় নাম কি? উত্তর হবে ফিমার। নেক্সট প্রশ্ন দেখো, হাঁটুর নিচ থেকে, এটা জফলাটা তোমরা এটা এখানে জফলাটা হবে না, হ্যাঁ, থৈকার কোয়েকার থেকে গোড়ালি পর্যন্ত হাড় দুটির নাম কি? এর উত্তরটা দেখো টিবিয়া ও ফিবুলা। পরের প্রশ্ন দেখো, মেরুদণ্ডের হাড়কে কি বলে? উত্তরটা হয়ে যাবে ভার্টিব্রা বা কোষেরুকা। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, লিগামেন্ট কাকে বলে? উত্তরটা হবে হাড়গুলি অস্থিসন্ধিতে এক প্রকার দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে, একে বলে লিগামেন্ট। 10 নম্বর প্রশ্ন দেখো, মানুষের দেহের সবচেয়ে শক্ত হাড় কোনটি? উত্তরটা হবে চোয়ালের হাড়। পরের প্রশ্ন দেখো, কি করলে অস্থিসন্ধিগুলি নমনীয় থাকে? উত্তরটা হবে জিমনাস্টিক করলে। নেক্সট প্রশ্ন দেখো, অস্থি মজবুত রাখার জন্য আমাদের কি প্রয়োজন? উত্তরটা হবে ক্যালসিয়াম প্রয়োজন। পরের প্রশ্ন, ক্যালসিয়াম কোথায় পাওয়া যেতে পারে? উত্তরটা হবে ডিম ও দুধ থেকে পাওয়া যেতে পারে। পরের প্রশ্ন, হাড় ভালো রাখা যায় কিভাবে? উত্তরটা হবে
হাড় ভালো রাখতে গেলে ক্যালসিয়ামযুক্ত খাবার যেমন দুধ, ডিম প্রভৃতি খেতে হবে। 2 নম্বর দেখো, জিমনাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় থাকে, নিয়মিত যোগ ব্যায়াম করলেও হাড় মজবুত থাকে। পরের দেখো, পেশি নিয়ে কিছু কথা। এখান থেকে দেখো প্রথম প্রশ্ন, পেশি কাকে বলে? উত্তরটা হবে, হাড়ের উপর এবং চামড়ার নিচে যে মাংসাল পদার্থ থাকে তাকে পেশি বলে। পরের প্রশ্ন, জীবের পেশি কি কি কাজ করে? উত্তর হবে, জীবের পেশি স্বাদ গ্রহণ করতে এবং কথা বলতে সাহায্য করে। এছাড়া মুখের ভিতর চিবানোর সময় খাবারকে ওলটপালট করতে ও গিলতে সাহায্য করে। পরে 3 নম্বর প্রশ্ন দেখো, আমাদের দেহের দুটি অঙ্গের নাম লেখো যেখানে কোনো হাড় নেই। তো চোখ এবং জিভ, এইগুলোতে হাড় নেই। চোখের পেশি কি কাজ করে? উত্তরটা হবে, চোখের পেশি আমাদের কোনো কিছু দেখতে ও পড়তে সাহায্য করে। 5 নম্বর প্রশ্ন দেখো, হাতের পেশি কোন কোন কাজে সাহায্য করে? উত্তর হবে, কোনো কিছু ধরতে, লিখতে বা কোনো জিনিসকে টেনে তুলতে সাহায্য করে। 6 নম্বর প্রশ্ন, আমাদের শরীরে হাড়, এখানে হাড় হবে, ঠিক আছে, এখানে একটু তোমরা ঠিক করলে বানানটা, এটা হাড় হবে না, হাড়। হাড় হাড় না থাকলে কি হতো? তো উত্তরটা হবে, চলাফেরা কেঁচোর মতো হয়ে যেত। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন দেখো, পাখিদের কোন পেশি খুব শক্ত হয়? উত্তর হবে, ডানার পেশি। পরের প্রশ্ন, দুটি প্রাণীর নাম লেখো যাদের মুখের পেশির খুব জোর। উত্তর হবে, বাঘ ও সিংহ। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বরে, কোন প্রাণীর দেহের বেশিরভাগটাই পেশি? উত্তর হবে, কেঁচো, কারণ এদের দেহে কোনো হাড় নেই। পরের প্রশ্ন দেখো, আমাদের শরীরের কোন অঙ্গের পেশি কোনো কাজ করে না? উত্তর হবে, কানের লতির পেশি, যে কানের বাইরে আছে সেই পেশিটার কোনো কাজ নেই। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কি করলে হাতের পেশি লম্বায় বাড়ে? উত্তর হবে, মাঝে মাঝে হাত টান টান করে ছেড়ে দিতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে, তাহলেই হাতের পেশি লম্বায় বাড়বে। পরের প্রশ্ন 12 নম্বর, কি করলে পেশি জোরালো ও মজবুত হবে? উত্তরটা দেখো, মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন প্রভৃতি প্রোটিন জাতীয় খাদ্য ও ফলমূল গ্রহণ করলে পেশি শক্ত ও মজবুত হবে। 2 নম্বরে দেখো, নিয়মিত ব্যায়াম করলে এবং মাঝে মাঝে হাত পা টান করে ছেড়ে দিলেও পেশি লম্বা বাড়ে ও মজবুত হয়। আচ্ছা, আমাদের ভিডিওটি এই পর্যন্তই। পৃষ্ঠা 12 পর্যন্ত আমরা কমপ্লিট করে দিলাম। এরপরে তোমরা পার্ট নম্বর 3 বাকিটা আমরা করে আনবো। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও। আর এখনও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।